এভাবে করে কলিজা রান্না করলে ফ্যামিলির সবাই আপনার রান্নার হাতের সুনাম করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি গরুর কলিজাটা রান্না করতেছি, সবগুলো একসাথে মেখে তারপর আমি রান্না করবো, চুলার মধ্যে বসাবো। আপনারা চাইলে এখানে তেলের উপরে পেঁয়াজ রসুন কষিয়ে তারপর রান্না করতে পারেন। তো আমার কাছে এভাবে রান্নাটাই বেশ ভালো লাগে, তাই আমি এভাবে সবসময় চেষ্টা করি এভাবে রান্না করার জন্য। আমি এখানে কলিজার মধ্যে লবণ, আদা, রসুন, ওরা একটা রসুন দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম একটা 3-4টা এলাচকে আমি ছেঁচে এখানে দিয়ে দিলাম একটা বড় এলাচ, দিলাম পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি মেখে এখানে আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা এখন বসিয়ে দেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। আমার মাংসটা কষানো শেষ, আমি এর ভিতরে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তাহলে মনে করবেন আপনার মাংসটা কষানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দেব কিছু, কলিজাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। এইভাবে করে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে কষানি পানিটা দিয়ে দিব। আপনারা কীভাবে রান্না করেন, কে কেমন আছেন, কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই কেমন আছেন ওইটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে রেখে দিলে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা বড় এলাচকে থেতো করে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আপনাদের সবার কাছে অনুরোধ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।